Hello everyone, it's me Ashraf. Welcome to my channel Junairas Baba. আজকে আমরা যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ZKtimenet। এটা হচ্ছে একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্স মেশিনের সফটওয়্যার। এটা দিয়ে আমরা নরমালি অ্যাটেন্ডেন্স যে রিপোর্ট থাকে আমাদের ফিঙ্গারপ্রিন্ট মেশিনে, সেই রিপোর্ট অথবা রেকর্ডটাকে আমরা ট্র্যাক করতে পারি বা সেই রিপোর্টগুলোকে আমরা বের করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের এই সফটওয়্যারটাকে চালাতে হলে এটাকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। এটা খুবই ইজি ইনস্টলেশন। আমরা এখানে আমাদের সফটওয়্যার যে ফোল্ডার আছে, ফোল্ডার থেকে সেটআপে ক্লিক করে নরমালি যেভাবে ইনস্টল করতে হয় ঠিক নরমাল সেই একই ওয়েতে ইনস্টল করে নিতে হবে। সো আমার এখানে আমি অলরেডি সফটওয়্যারটা ইনস্টল করে রেখেছি। এখন ফার্স্ট টাইম আমি সফটওয়্যারটাকে ওপেন করছি। ওকে, সো ফার্স্ট টাইম এটাকে ওপেন করার পর এখানে অনেকগুলো ভার্সন আসবে যেগুলো আপডেট হয়েছে এরপরে। সো আমার কাছে সবচেয়ে বেশি ইজি যে ভার্সনটা সেটা হচ্ছে যে 3.2.0.9। আমি এই ভার্সনটা ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি, so আমি এই ভার্সনটাই নিচ্ছি। সো এটা আপডেট হতে হতে আমরা আর এর মাঝে আমরা আরেকটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার মেশিন ফিঙ্গারপ্রিন্ট যে মেশিনটা আছে, মেশিনটার একটা আইপি অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসটা আমাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে এর মধ্যে। সো এটাকে আমরা কিভাবে বের করব সেটার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে অ্যাডভান্স আইপি স্ক্যানার। এই সফটওয়্যারটা খুব ইজিলি গুগলে আপনারা পেয়ে যাবেন, জাস্ট নামটা লিখে সার্চ করলেই আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। সো সফটওয়্যারটা আমরা ওপেন করে আমরা জাস্ট স্ক্যানে ক্লিক করব। এখানে আমার এই সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আর এখানে আমার আইপি অ্যাড্রেসগুলো স্ক্যানিং হচ্ছে। এখান থেকে আমরা স্টার্ট সফটওয়্যারে দিলে আমাদের সফটওয়্যারটা স্টার্ট হয়ে যাবে। ওকে, সো আমরা আমাদের যে আইপি অ্যাড্রেসটি প্রয়োজন ছিল সেই আইপি অ্যাড্রেসটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে এই অ্যাড্রেসটা। আমরা কিভাবে বুঝবো যে আমাদের কোন আইপি অ্যাড্রেসটা এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট মেশিনের আইপি অ্যাড্রেস? নরমালি যে ফিঙ্গারপ্রিন্ট মেশিনের আইপি অ্যাড্রেসটার পাশে এখানে ম্যানুফ্যাকচারারের প্রাইভেট লেখা থাকে, অথবা ফিঙ্গারপ্রিন্ট মেশিনটা যে কোম্পানি সেই কোম্পানির নাম এই পাশে লেখা থাকবে, তাহলে আমরা ইজিলি সেটাকে বের করতে পারবো। সো আমাদের যে আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে এইটা। সো আমরা এখন আমাদের সফটওয়্যারটা স্টার্ট করব। ওকে, আমাদের সফটওয়্যারটা স্টার্ট হয়ে গেছে। যেহেতু আমরা 3.2.0.9টাকে আমরা সিলেক্ট করেছিলাম, সো আমরা এখানে এটাকে আপডেট দিচ্ছি না, আমরা এখান থেকে ক্যান্সেল করে দিব। সো ফার্স্টে আমরা এখানে আমাদের ইউজার নেম দিতে হবে। আমি দিচ্ছি অ্যাডমিন। পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড দেওয়া যেতে পারে, আমি এখানে অ্যাডমিন ইউজ করছি। ইমেল আইডি যে কোনো ইমেল আইডি ইউজ করা যাবে, আমি দিচ্ছি abc@gmail.com। দেন আমরা রেজিস্টারে ক্লিক করব। ওকে, সো আমরা সাকসেসফুলি আমাদের সফটওয়্যারটাকে ইনস্টল করতে পেরেছি। এখন আমাদের যে প্রথম কাজটা সেটা হচ্ছে আমরা আমাদের এই সফটওয়্যারের সাথে আমাদের ডিভাইসটাকে অ্যাড করে নিব। সো আমরা এটাকে অ্যাড করার জন্য প্রথমেই চলে যাব ডিভাইসে। দেন এখানে টিপিসি অর আইপি এখানে ক্লিক করা আছে। আমরা জাস্ট এখানে যে কোনো একটা নেম দিতে হবে, সো আমি দিচ্ছি এবিসি। দেন আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। সো আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা আগেই স্ক্যান করে রেখেছিলাম, এই সেই আইপি অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়ে দিব। ওকে, দেন আমি টেস্ট কানেকশনে ক্লিক করব। ওকে, সাকসিড টু কানেক্ট, তার মানে আমার এটা অলরেডি মেশিনটা অলরেডি সফটওয়্যারের সাথে কানেক্টেড হয়ে গেছে এবং এখানে সিরিয়াল নাম্বারটা চলে আসছে। সো ফাইনালি আমি এখানে সেভ করে দিব। দেন দ্বিতীয় আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের মেশিনের মেশিনটাতে এমপ্লয়ীদের যে ডাটা আছে সেই ডাটাটা আমরা আমাদের সফটওয়্যারে ট্রান্সফার করে নিয়ে আসবো। সেটাকে ট্রান্সফার করতে হলে আমাদের প্রথমে যেতে হবে ডিভাইসে, সেখান থেকে আমরা চলে আসবো সিঙ্ক্রোনাইজ ডাটা। দেন আমরা এরিয়া সিলেক্ট করব, সিলেক্ট করে সিঙ্ক্রোনাইজ ডাটাতে ক্লিক করব।
ওকে, আমাদের ডাটা সিনক্রোনাইজিং ফিনিশ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই সফটওয়্যার 17 জনের ডাটা পেয়েছে। সো আমরা এখানে যখন আমরা পার্সোনালি আসব, এমপ্লয়িতে যাব, এই যে আমাদের মেশিনে যত জনের এখানে ডাটা ছিল সবগুলো ডাটা আমার এখানে সফটওয়্যারে চলে আসছে। আমি এখান থেকে আমি সবাই প্রত্যেকের নাম বা তাদের ডিপার্টমেন্ট, তারা ডিভাইস প্রিভিলাইজে কে কোন মুডে আছে সবকিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, সো আমরা নেক্সট যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা মূলত এই সফটওয়্যারটা ইউজ করছি আমাদের যেই এমপ্লয়ীদের যে অ্যাটেন্ডেন্স রিপোর্ট আছে সেই রিপোর্টটাকে আমরা বের করার জন্য। সো সেটাকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদের প্রথমে কিছু টাইম টেবিল এবং শিফটিং সেটিং করে নিতে হবে। সো টাইম টেবিল সেটিং করার জন্য আমরা প্রথমে চলে যাব অ্যাটেন্ডেন্সে, দেন আমরা চলে যাব টাইম টেবিলে। এখানে আমরা টাইম টেবিলে একটা নেম দিতে হবে। আমি দিচ্ছি মর্নিং শিফট, মর্নিং এন্ড ইভিনিং একসাথে দিচ্ছি। এখানে চেক ইন টাইমে আমরা দিব আমাদের এমপ্লয়িরা যখন অফিসে আসে তখন আমরা সেই চেক ইন টাইমটা দিব, চেক আউট টাইমটা দিব যখন ওনারা চলে যায়। সো আমি চেক ইন টাইম দিচ্ছি আহ, সকাল 7টায়, চেক আউট দিচ্ছি 1টায়। যদি আমরা 4-5 মিনিট লেট অ্যালাউ করি তাহলে আমরা এখানে সেটা অ্যালাউ করলে আমরা সেখানে 5 মিনিট অ্যালাউ করতে পারি। সো আমি 5 মিনিট দিলাম, দিয়ে আমরা জাস্ট সিম্পলি এটাকে সেভ করে নিব। সো আমাদের শিফটটা এখানে সেভ হয়ে গেছে। দেন আমরা চলে যাব শিফটে। শিফটে চলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি মর্নিং এন্ড ইভিনিং, ইভিনিং শিফট। আমরা এখানে আবার মর্নিং এন্ড ইভিনিং দিয়ে সেভ করে নিব। দেন আমরা স্টার্ট ডেট সিলেক্ট করে দিব। সাইকেল টাইপ দিব উইক, সাইকেল লেন্থ দিলাম হচ্ছে 12, দিয়ে আমরা এটা সেভ করে নিলাম। এখান থেকে আমরা মর্নিং শিফট, আমরা যে আগে যে শিফটটা ক্রিয়েট করেছি সেই শিফটটাকে আমরা এখানে ড্র্যাগ করে এখানে দিয়ে দিতে হবে, দিয়ে আমরা এটাকে এগেইন সেভ করে নিব। সো দেন ফাইনালি আমরা চলে যাব শিডিউলে। এখানে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা আমাদের এমপ্লয়ীদেরকে আমাদের শিডিউল অনুযায়ী আমরা ওদেরকে অ্যাসাইন করব। আমরা এখানে স্টার্ট ডেট দিচ্ছি, ধরে নিলাম আমরা অক্টোবরের 1 তারিখ। আর ইন ডেট আমরা ধরে নিচ্ছি তারা আমাদের সাথে 2 বছর বা 1 বছর কাজ করবে। সো আমরা দিচ্ছি নেক্সট ইয়ারের 31st ডে দিচ্ছি অক্টোবরে, দিয়ে আমরা অ্যাসাইন টু এমপ্লয়িতে ক্লিক করব। এখানে আমরা সবাইকে বা যাদের যাদেরকে আমরা অ্যাসাইন করতে চাই সেই শিফটের আন্ডারে আমরা তাদেরকে অ্যাসাইন করে আমরা কনফার্মে ক্লিক করে দিব। আমি দুঃখিত, আমরা প্রথমে এখানে মর্নিং এন্ড ইভিনিং শিফটটা আমরা ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে দেন আমরা অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যে আমরা কনফার্ম করব। ওকে, সো এখানে আমার এই এমপ্লয়ি, এখানে আমার সবগুলো এমপ্লয়ি এখানে শো করছে। ওকে, সো আমাদের সবগুলো এমপ্লয়ি এখানে অ্যাড করা হয়ে গেছে। এখানে ডেট দেখাচ্ছে, ডেটটা আমরা এখানে সিলেক্ট করেছিলাম, স্টার্ট ডেট, এন্ড ডেট, এই যে এখানে ফ্রম টু সেম ডেট এখানে দেখাচ্ছে। ওয়েল, সো আমাদের এখানে কাজ শেষ। সো ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এমপ্লয়ীদের যে অ্যাটেন্ডেন্সটা আমরা বের করব সেটা আমরা কিভাবে বের করব। সেটার জন্য এট ফার্স্টে আমাকে যেতে হবে গেট ট্রানজাকশনসে। ডিভাইস থেকে আমরা যাব গেট ট্রানজাকশন। সেখান থেকে আমরা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আমাদের ট্রানজাকশন প্রয়োজন সেটা আমরা টাইমটা সিলেক্ট করব। তো আমি অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত দিচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 205টা রেকর্ড পাওয়া গিয়েছে।
সো আমরা এটা ক্লোজ করছি, দেন ফাইনালি আমাদের চলে যেতে হবে রিপোর্টে। এখানে আমরা যে কোনো একজন এমপ্লয়িকে আমরা সিলেক্ট করব। আমি এখানে একজনের নাম সিলেক্ট করলাম, দেন আমরা ডেট সিলেক্ট করব। এখানে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আমরা আমাদের ইনফরমেশন গুলো চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে নিতে হবে। আমরা সার্চ ক্লিক করব। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এমপ্লয়ি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত সে কোন দিন কয়টার দিকে সে পাঞ্চ করেছে সবকিছু এখানে ডাটা চলে এসেছে। দেন আমরা চলে যাবো ক্যালকুলেটে। এখান থেকে 80% কে আমি সিলেক্ট করলাম। ঠিক আগের মতো করে আমি আবার ডেট সিলেক্ট করছি, ক্যালকুলেট। এখানে আমি দেখতে পাচ্ছি সে কোন দিন কয় তারিখে এসেছে সব ডাটা এখানে চলে আসছে। সো ফাইনালি যে আমরা রিপোর্টটা বের করব সেটার জন্য আমরা এই দুটি স্টেপ ফার্স্টে আমরা কমপ্লিট করে দেন থার্ড স্টেপে দ্যাট মিন্স রিপোর্টে আমরা চলে আসব। এখানে রিপোর্ট থেকে আমরা ফ্রম আর টু ডেট সিলেক্ট করব। আমরা যে কোনো একজন এমপ্লয়ি বা সবার রিপোর্টই আমরা নিতে পারি। অল থেকে আমি একজনের রিপোর্ট নিচ্ছি, আমি কাস্টম সিলেক্ট করলাম। এমপ্লয়িতে যাব, যে আমরা যার রিপোর্ট দরকার তাকে সিলেক্ট করব। করে দেন আমরা ডেইলি অ্যাটেন্ডেন্স যদি যাই তাহলে ডেইলি রিপোর্টটা চলে আসবে। আর আমরা যদি মান্থলি স্টেটমেন্ট চেক করতে চাই তাহলে আমরা জাস্ট পাঁচটাতে ক্লিক করব, মান্থলি স্টেটমেন্ট। এইখানে আমরা দেখতে পাচ্ছি তার মান্থলি স্টেটমেন্টটা চলে এসেছে। সো এখান থেকে আমরা চাইলে এটাকে সেভ করে রাখতে পারবো। আহ, আমরা যে কেউ কে চাইলে মেইল করতে পারবো, যে কেউ কে চাইলে আমরা এটা সরি আমরা যে কোনো ফরম্যাট চাইলে এটাকে আমরা এখানে সেভ করে রাখতে পারবো। এখান থেকে এক্সপোর্ট ডকুমেন্টস আমরা ক্লিক করলে এখানে বিভিন্ন ফরম্যাট আসবে, সেই ফরম্যাটগুলোতে আমরা এটাকে সেভ করে রাখতে পারবো। সো ভিউয়ার্স, এটা ছিল আমাদের এই সফটওয়্যারের মূল থিমটা। আমরা চাইলে এটাকে আরো বিভিন্নভাবে সফটওয়্যারটাকে আমরা সাজাতে পারি। যেমন সেই সিস্টেম থেকে আমরা এটাকে বিভিন্নভাবে আমাদের যে কোম্পানির নাম আছে, কোম্পানির অ্যাড্রেস আছে, কান্ট্রি, ফ্যাক্স, ইমেল, বিভিন্ন সবকিছু অ্যাড্রেস দিয়ে আমরা এখানে কোম্পানির লোগো ইউজ করে সেভ করে দিলে এখানে আমাদের সফটওয়্যারটাকে দেখতে একটু ভালো লাগবে। ইভেন আমরা এমপ্লয়ীদেরকেও চাইলে এভাবে ঠিক সেম ভাবে আমরা সাজিয়ে দেবো। সেটা হচ্ছে এমপ্লয়ীদের নামটাতে আমরা যাব, এখানে ইচ্ছে করলে আমরা এমপ্লয়ীদের ছবি, তাদের তারা কত তারিখে হায়ার্ড হয়েছে, তাদের ডিভাইস প্রিভিলেজেস কি, তাদের পজিশন কি, এগুলো সবকিছু দিয়ে আমরা এখানে এটা সেভ করে রাখতে পারবো। সো এই ছিল আমাদের আজকের টোটাল থিমটা ছিল এটাই। সো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভালোভাবে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ এভরিওয়ান।